নমস্কার বন্ধুরা, রিয়ার রূপনগরী থেকে আমি রিয়া চলে এসেছি আজ আরও একটা নতুন ভিডিওর সাথে। ভাবছেন তো মধ্যরাত্রে এই শুনশান রাস্তা দিয়ে কোথায় চলেছি আমরা? এটা কৃষ্ণনগর, আর আমরা চলেছি সপরিবারে দীঘার উদ্দেশ্যে। হঠাৎ করে প্রোগ্রাম, তাই আমরা সবাই বাসে চেপেই যাবো এবার দীঘা। আমি বাসে এতটা জার্নি কখনো করিনি, আবার রিভুরও ফার্স্ট টাইম। সে তো ভীষণ এক্সাইটেড। কিছুটা সময় অপেক্ষা করার পর চলে এসেছে আমাদের বাস। এখন কিন্তু রাত্রির 12টা। একে একে আমরা সবাই চেপে বসলাম বাসে। কৃষ্ণনগর থেকে দীঘা পৌঁছাতে প্রায় সারা রাতই লাগবে আমাদের। এই দেখুন আমার ছেলে কত উৎসাহিত। এটি এসি ভলভো বাস, 2x1 সিট, আর স্লিপার সিটও আছে এখানে। শুরু হলো আমাদের যাত্রা। বাস এসে থামলো শঙ্কর বলে একটি ধাবাতে। এটি কৃষ্ণনগর শহরের মধ্যেই। এখানে বিভিন্ন টুরিস্ট বাস এসে দাঁড়ায়। কিছু বাস এখান থেকে চলেছে দীঘাতে, আবার কিছু বাস চলেছে নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। এখন প্রায় রাত্রির 1টা, কিন্তু এই রেস্টুরেন্টের ভিড় কিন্তু চোখে দেখার মতো। আবার শুরু হলো আমাদের যাত্রা। এর আগে যতবার দীঘাতে গেছি ট্রেনেই গেছি। এই প্রথমবার বাসে চেপে যেতেও কিন্তু খুব একটা খারাপ লাগছিল না। ভোর 4টেই আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। ভোরের কলকাতা কিন্তু অন্যরকমই সুন্দর। বেশ নিস্তব্ধ কলকাতা। সারাদিনের সেই হই হই হুল্লোড় কিন্তু নেই। খুব শান্ত নিরিবিলি একটা শহর মনে হচ্ছে এখন কলকাতাকে। চলেছি আমরা বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে। ভোরের আলো প্রথম দেখা পেলাম। খুব সুন্দর লাগছে চারিপাশটা, শান্ত স্নিগ্ধ। পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। দীঘা পৌঁছাতে আমাদের সময় লেগে গেল প্রায় সকাল 8টা। আমাদের এখানেই ছিল একদিন রাত্রিবাসের ঠিকানা। এই হোটেলটি নিউ দীঘা জাহাজবাড়ির কাছে। কাজল দিঘি যাওয়ার রাস্তাতে ঢুকতেই এই হোটেলটি। রুম ট্যারিফ 1200 পার নাইট। রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এটি দীঘা সি বিচ থেকে অনেকটাই দূরে। যেহেতু আমাদের হঠাৎ প্রোগ্রাম হয়েছিল, তাই সি বিচের কাছাকাছি কোনো হোটেল খুব একটা খালি ছিল না, আর আমাদের এটাই পছন্দ হয়েছিল। এখান থেকে আপনি পাবেন রোডের একটা ভিউ। এই রাস্তায় সোজা চলেছে জাহাজবাড়ির দিকে। রুমে এসে ফ্রেশ হয়ে কিছুটা রেস্ট নিয়ে আমরা বিকালবেলা চলে এসেছিলাম ঢেউসাগর পার্কে। আমাদের হোটেল থেকে ঢেউসাগর পার্কে পৌঁছাতে সময় লেগেছিল টোটো করে মিনিট 15 মতো। ঢেউসাগর পার্কে এরকম সুন্দর টয় ট্রেন আছে।
যেটাতে করে আপনি পার্কের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারেন জনপ্রতি মাত্র 10 টাকার বিনিময়ে। পার্কে আছে এরকম সুন্দর বোটিংয়ের ব্যবস্থা। আপনারা চাইলে এখানে একটু বোটিংও সেরে নিতে পারেন। বাচ্চাদের জন্য আছে বিভিন্ন অ্যাক্টিভিটি। পার্কের একপাশে আছে পরপর এরকম রেস্টুরেন্ট, তাই বিকালবেলা টিফিনটা অনায়াসেই এখানে সেরে নেওয়া যেতেই পারে। আমরাও একটা দোকানে ঢুকে পড়লাম, অর্ডার করেছিলাম চাউমিন, পার প্লেট 100 টাকা করে। চাউমিনটা খেতে বেশ ভালো ছিল। ঢেউসাগর পার্কে আপনাদের সময় কিন্তু দারুণভাবে কেটে যাবে। আমরাও আমাদের ফ্যামিলির সাথে পুরো সন্ধেটাই এখানে ছিলাম, খুব ভালো লাগছিল। অনেকটা সময় এখানে কাটানোর পর আমরা ডিনার সারতে চলে আসলাম নিউ দীঘা সি বিচের একদম কাছে অবস্থিত মিত্র ক্যাফে রেস্টুরেন্টে। এখানকার খাবার দাবারের মান কিন্তু খুবই ভালো। তারপর আমরা চলে আসলাম সি বিচে। দেখুন কি বিভৎস ভিড় এখানে। এখন যে কোনো উইকেন্ডেই দীঘাতে যেন মেলা বসে যায়। আমরাও কিছুটা সময় এখানে কাটিয়ে চলে আসলাম আমাদের রুমে। দীঘাতে আজ আমাদের দ্বিতীয় দিন, আর আজই বাড়ি ফেরার পালা। হঠাৎ করে প্রোগ্রাম, তাই একদিনই দীঘা ট্রিপ আমাদের। সকালবেলা তাই সময় নষ্ট না করে চলে আসলাম এই উত্তাল সমুদ্রের ঢেউ এনজয় করার জন্য। আমাদের দুপুর 12টায় দীঘা থেকে কলকাতা ফেরার বাস ছিল। সেই বাসের ডিটেলস আমি শেয়ার করব আপনাদের সাথে। লাঞ্চ সেরে আমরা পৌঁছে গেলাম বাস ডিপোতে। রুবির এসি ভলভো বাস। এই বাসটি কিন্তু খুবই সুন্দর। যারা আমার মতো বাস জার্নি করতে ভয় পান তারা এই ধরনের বাসে ট্রাভেল করতেই পারেন। খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট এই পরিবহনের। আছে এরকম স্লিপার সিট আর নিচে সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমাদের সিটের ভাড়া পড়েছিল জনপ্রতি 700 টাকা করে। সিটগুলো পুশব্যাক সিট। আপনার যতটা খুশি ইচ্ছা মতো আপনি পুশব্যাক করে নিতে পারেন। আবার চাইলে আপনি স্লিপার সিটও বুক করতে পারেন, তবে অবশ্যই অনলাইনে বুক করে নেবেন। অনস্পট বুকিং পাওয়ার চান্সেস কিন্তু খুব কম। এবার বাড়ি ফেরার পালা। এই যে নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির, নির্মাণ কার্য এখনো শেষ হয়নি। পরবর্তীতে
এই স্পটটিও কিন্তু একটা মেন অ্যাট্রাকশন স্পট হতে চলেছে। অনেকটা জায়গা জুড়েই নির্মিত হচ্ছে এই জগন্নাথ মন্দির। এই ছিল আমাদের এবার বাসে করে দীঘা ভ্রমণের কিছু অভিজ্ঞতা। যারা বাসে চড়তে ভয় পান একবার কিন্তু ট্রাই করতেই পারেন, খুব একটা মন্দ লাগবে না। আমার কিন্তু একদমই অসুবিধা হয়নি, আর আমার ছেলে কিন্তু খুব এনজয় করেছে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ঘটনার সাথে। ভালো থাকবেন, নমস্কার।